পরে বললাম যে ভাই আপনার আমি এত খুশি হয়েছি, বাকিগুলি কোথাও? বলে বাকি ইম্পোর্ট হয়। তারপরে প্রোডাকশন শুরু করলে তার ইম্পোর্টের দরকার নাই। তো আমি ওনাকে বলে আসছি যে আপনাদের মতো যে সমস্ত বিজ্ঞানীরা এই সমাজ গঠনে, এই দেশ গঠনে ভূমিকা রেখেছে বা এখনো রাখছে, অবশ্যই আমি নতুন যে কয়দিন মধ্যে আছে আপনাদেরকে মূল্যায়ন করা হবে। আমি করার কারণ যে দেশে মেধার মূল্যায়ন হয় না ওই জাতির ভবিষ্যৎ অন্ধকার। আসেন, আপনারা বরাদ্দ বাড়াতে বলেছেন, আমি আপনাদের সাথে দ্বিমত করি না, কিন্তু অনেক কথাই বলতে পারি না, কারণ সামনে অনেকগুলি ক্যামেরা চালু, তারপরে আবার মন্ত্রী, একটু থেকে একটু হইলে তিল তাল হয়ে যাবে। বা বাস্তবতা যেটা, যে আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করি না, 0.26% একটা দেশের রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট হতে পারি না, আমি সম্পূর্ণ আপনাদের সাথে একমত। আমি মনে করি এটা মিনিমাম 1% হওয়া উচিত, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 0.26% এর জন্য যত টাকা ইনভেস্ট করা হয়, ওই টাকাটাও যদি প্রপারলি ইউটিলাইজ করা যেত তাহলেও কিন্তু আরো ভালো কিছু হতো। আমি আসার পথে ওনার এখানে দাঁড়িয়ে আমি বললাম যে দেখেন, এদেশের এখন একটা প্রধান সমস্যা গোখাদ্য। আমরা ভুট্টা চাষ করি, আমি নিজে জাপানিজদেরকে ইয়াদেরকে সাথে কথা বলতেছিলাম যে তোমরা তো বেবি কর্ন খাও, ইউরোপিয়ানদেরকে আমি বেবি কর্নকে চাষ করাইয়া বাংলাদেশ থেকে তোমরা এটা নাও, টেকনোলজি দাও, তোমরা প্যাকিং করে নিবা। আমি চিন্তা করছি আমার ওইটাকে কত টাকা লাভ হবে ওইটা আমার দরকার নাই, আমি যে কাঁচা ভুট্টা গাছটা পাবো ওইটা যদি আমি কয়েক হাজার বা লক্ষ হেক্টরের ভিতরে আমি চাষ করতে পারি, আমার ফরেন কারেন্সি যা আসলো গুড়ে না, কাঁচা যে ভুট্টা গাছটা পাবো এটা দিয়ে সারা বাংলাদেশের ক্যাটেল ফুডের আমার একটা বিরাট অংশ আমি সমাধান করতে পারবো। ওই টার্গেটটি নিয়ে আমি কথা বলতেছিলাম। তো আমি ওনার এখানে যাওয়ার পরে যখন বললো যে হ্যাঁ এখানে, আমি জানি না ভদ্রলোক এখানে আছেন কিনা, বলছিল যে উনি এখানে থাকবে এই অনুষ্ঠানে, উনি বললো যে আমাদের এখানে একজন বিজ্ঞানী ছিল, রিটায়ার করেছে, উনি এই ভুট্টা গাছ, ড্রাই ভুট্টা গাছ থেকে গরুর খাবার তৈরি করেছে এবং খুবই ভালো খাবার তৈরি হয়েছে, এটা দিয়ে গরু পালা সম্ভব। তা যদি হয় দেখেন এগুলি পুড়ে ফেলি আমরা, এখন অনেক বড় একটা সমস্যা কিন্তু গরুর খাবার। আমি ওনাকে বলেছিলাম ওই বিজ্ঞানীকে আমার সাথে আমার অফিসে একটু নিয়ে আসেন, আমি অত্যন্ত খুশি হবো ওনার সাথে এক কাপ চা খেতে পারলে। আমি যা বলতে চাচ্ছি, আপনারা যারা বিজ্ঞানীরা আছেন আপনাদেরকে মন কেউ খারাপ করেন না, এগিয়ে আসেন। যুগে যুগে অনেক খারাপ লোক ছিল, কি বলবেন বলেন, এই সরকারের, গত সরকারের, আগের সরকারে, আমি কারোর বিপদ গাইতে চাই না, তারপরেও সত্য, একটা প্রজেক্ট ছিল সম্ভবত 5000 crore প্লাস। কি ছিল? এগ্রিকালচারকে মেকানাইজ করা, এবং ওই 5000 crore প্লাস এর ভিতরে 1000 crore কৃষকের কাছে গেছে কিনা আই এম ডাউট, পুরাটাই লুটে পুটে খেয়ে ফেলা হয়েছিল। এবং আজকে ওই প্রজেক্টটাকে আমিও আপনাদের মতো বিশ্বাস করি 1000 টাকা 1500 টাকা শ্রমিক দিয়ে ম্যানুয়ালি এই আধুনিক যুগে প্রতিযোগিতা কৃষক টিকবে না, মেকানাইজ করতেই হবে, এবং ওই মেকানাইজে গভর্নমেন্টকে সাবসিডি দিতে হবে। ওই প্রজেক্টটাকে আমি এক্সটেন্ড করার জন্য গেলাম, বলে না ওয়ার্ল্ড ব্যাংক, এই সব কিছু লুটপাট হওয়ার পরে ওয়ার্ল্ড ব্যাংক সব ক্লোজ করে নিয়ে গেছে। আমি বললাম না, ক্লোজ করলে আমরা চালু করবো, কিন্তু চালু এটা করতে হবে, না হইলে এই দেশের এগ্রিকালচার এগিয়ে যাবে না। মেকানাইজেশন আনতেই হবে এগ্রিকালচারকে। তো এখন কি করবেন বলেন? এখন যারা, ওই যে প্রথম যে কথা বলছি, যারা পরিচালনা করেছে তারা তো এগ্রিকালচারের সাথে জড়িত না, তাদের ব্যাক মাইন্ডে কি আছে আপনি তো জানেন না। আপনি করেন চাকরি, আপনাকে মেশিন দিয়ে যখন বলে দেয় যে এখানে 50,000 বা 1000 কোটি টাকার প্রজেক্ট, মার্কেটে কি যাইবো জানি না, আমার দিকে কিন্তু খেয়াল রাখিস তুই যা, তো এটা চাকরি করে বেড়াই করবো কি? তো মনে করে গুরু যখন খাইবো আমিও একটু ছাড়ি, এরকম ছাড়তে 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 কৃষকের এনে যায় আর কিছু থাকে না। এইটা যদি বন্ধ হয় তাহলে যতটুকু বাজেট আছে এতটুকু বাজেট দিয়ে অনেক দূরে এগিয়ে নেওয়া যাবে, এটা সম্ভব। আমি বিশ্বাস করি আপনারা সবাই কর্মের সাথে জড়িত আছেন বা ছিলেন। আমার এই কথাগুলি যদিও খুব বেশি শ্রুতিমধুর নয়,
কিন্তু আমার কথাগুলি বাস্তবতার সাথে বোধহয় ভালো পার্সেন্টেজ মিল আছে। তারপরেও আমি বলবো এই সরকার বর্তমানে যে চেষ্টা করছে, আমি জাস্ট দুইটা তিনটা আমার চিন্তে আমি বললাম, আমার বয়স 3 মাস, এই সরকারের বয়স 3 মাস। আমি আমার দলের প্রশংসা করতে আসি নাই, এখানে সরকারের প্রশংসা করতে আসি নাই। তারপরও সত্যটা বলে যাই, যখনই দেখা হয় প্রধানমন্ত্রীর সাথে, তখন প্রধানমন্ত্রী কিন্তু সবাই আগে সবাই প্রথমে কৃষিকে নিয়েই বক্তব্য দেয়, কৃষিকে নিয়েই বদল চিন্তা করে। এটা হলো সবচেয়ে বড় সত্যি কথা। আমি হ্যাপি এই কারণে এমন একজন প্রধানমন্ত্রীর আন্ডারে কৃষির দায়িত্ব নিয়ে কাজ করার জন্য। আমি আজকে আরো হ্যাপি আপনাদের মতো জ্ঞানী গুণীজন যারা মাঠে আছেন, যারা পলিসিতে আছেন, যারা ছিলেন, রিটায়ার করে চলে গেছেন, যারা চলে গেছেন এখনো আপনারা বেঁচে আছেন, এখনো আপনার ব্রেন কাজ করছে। আমি অনুরোধ করব, আপনি রিটায়ার করতে পারেন না। আপনি যে কয়দিন বেঁচে আছেন, আপনারা যে কয়দিন বেঁচে আছেন, আপনারা জাতির স্বার্থে কাজ করতে হবে। আমি কৃষিমন্ত্রী হিসাবে আপনাদেরকে উদার আহ্বান জানাবো, আপনারা সরকারকে সহযোগিতা করেন, যতটুকু সম্মান আপনি পাওয়া উচিত কথা দিচ্ছি তার থেকে 1 কিলো আপনারা কম পাবেন না। পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান, আপনাদের মতো যারা রিটায়ার্ড মেধাবী লোক আছে, ব্রিলিয়ান্ট লোক আছে, সায়েন্টিস্ট আছে, এদেরকে বলা হয় আর্মির মতো যে আপনি কিন্তু কোনোদিন রিটায়ারমেন্টে যাচ্ছেন না, আপনি অলওয়েজ অন ডিউটি। আপনারা যারা মেধাবী আছেন, রিটায়ারমেন্টে গেছেন, আমি আবারও একই কথা রিপিট করছি, আসেন আপনারা অন ডিউটি হয়ে যান। আমরা দায়িত্ব নিচ্ছি, আমার এই সরকার আপনাদের সহযোগিতা চায়, দেশ এগিয়ে যাবে। বাজেটের ব্যাপারে যত কিছুই বলেন, যেটা হয়ে গেছে, আগামী দিনগুলিতে যেই বাজেট আছে এটারও যদি আমরা অপচয় না করি, সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করি, তাহলেও আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। সহযোগিতা প্রয়োজন আপনাদের। বক্তব্য শেষ প্রান্তে অনেকক্ষণ বক্তব্য দিয়েছি, আল্লাহ সারাইছে ভাই। কৃষি নিয়ে অন্য কোনো সাবজেক্ট নিয়ে দিলে তার 10 ভাগের 1 ভাগও বক্তব্য দিতাম না। আমার এখানে দেখেন লিখিত বক্তব্য দিয়ে গেছে আমার পিএস সাহেব। এই সরকারিটা ফইরা করে বলতাম, লাস্ট লাইনে যেটা লেখা আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।